আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নামে যে অ্যাপ্লিকেশনটা আছে, আমরা কিন্তু ফ্রিতে আমাদের প্রতিটা মানুষ ব্যবহার করি ডাউনলোডের ক্ষেত্রে। এই অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু যত দ্রুত, যত সহজে প্রতিটা জিনিস, প্রতিটা ওয়েবসাইটের যে কোনো ভিডিও, যে কোনো ইউটিউব ভিডিও বলেন, অথবা যে কোনো ওয়েবসাইটের যে কোনো ভিডিও বলেন, অথবা কোনো অ্যাপস বলেন, কোনো সফটওয়্যার বলেন, প্রতিটা জিনিস যত সহজে, যত দ্রুত ডাউনলোড করা যায়, আর কোনো এরকম অ্যাপ্লিকেশন, কোনো সফটওয়্যার নাই যে এত দ্রুত ডাউনলোড করা যাবে। খুবই পপুলার একটা অ্যাপস, খুবই পপুলার একটা সফটওয়্যার কম্পিউটারের জন্য। কিন্তু এই অ্যাপসটা কিন্তু প্রসেস করা ছাড়া লাইফ টাইম ব্যবহার করা যায় না। তাদেরকে একটা অ্যামাউন্ট দিতে হয়, অ্যামাউন্ট দিয়ে আপনি এটাকে কিনে নিতে হয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে ফ্রিতে, কোনো পয়সা খরচ করতে হবে না, আপনি ফ্রিতে কীভাবে আপনি আজীবন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা আপনার কম্পিউটারে ব্যবহার করে নিতে পারবেন। আসুন কথা বাড়াবো না, চলে যাবো মূল ভিডিওতে। চলে যাবো ল্যাপটপ স্ক্রিন, আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে আইডিএম যে অ্যাপ্লিকেশনটা আছে, যে সফটওয়্যারটা আছে, এটা আপনারা আজীবন কীভাবে ফ্রিতে ব্যবহার করবেন, ফ্রিতে অ্যাক্টিভেশন করে লাইসেন্সটা তাদের ফ্রিতে অ্যাক্টিভেশন করবেন। ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা পাবেন আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের ইউটিউব রিলেটেড ভিডিও। সো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। অ্যান্ড আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। সো ভিউয়ার্স, আপনারা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা আপনার ফ্রিতে ফুল ভার্সন ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার কম্পিউটার কি আগে থেকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটাকে আছে কি না, ওই জিনিসটা একটু খেয়াল করবেন। এই যে দেখুন, আমার কম্পিউটারে অলরেডি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা আগে থেকে আছে। যদি আপনার কম্পিউটার অলরেডি আগে থেকে থাকে, তাহলে আগে আপনারা ওইটাকে আনইনস্টল করে নেবেন, মনে রাখবেন। কারণ আপনার একটার উপরে যদি আরেকটা করেন, তাহলে কিন্তু সঠিকভাবে ব্যবহার হবে না, বা সঠিকভাবে ওটা আপনি লাইফ টাইমের জন্য অ্যাক্টিভ করতে পারবেন না। কিন্তু ওটা আনইনস্টল করে দিলে সঠিকভাবে আনইনস্টল করবেন। সঠিকভাবে আনইনস্টল করার জন্য এখানে দেখুন আইও বিট, ঠিক আছে, আইও বিট যে সফটওয়্যারটা আছে, এটা থেকে আপনারা আনইনস্টল করবেন। মনে রাখবেন, আপনারা কিন্তু নর্মালি চাইলে কন্ট্রোল প্যানেল থেকে কিন্তু গিয়ে আপনারা এটাকে আনইনস্টল করে নিতে পারেন, ঠিক আছে। কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল না করে আপনারা এটাকে এই যে অ্যাপসটা আছে আইও বিট, এটা থেকে আপনারা আনইনস্টল করবেন। এই যে দেখুন, এখানে আপনার কম্পিউটারে যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে শো করবে। আপনি সবগুলোকে চাইলে একসাথে আনইনস্টল করে দিতে পারেন, অথবা একটা একটা করে আনইনস্টল করতে পারবেন। তবে এখান থেকে আপনি কেন আনইনস্টল করবেন, এটার কাহিনী হলো যে আপনি এখান থেকে এই অ্যাপসটা থেকে, এই যে আইও বিট নামে যে অ্যাপসটা আছে, এটা থেকে আপনারা আনইনস্টল করলে এতে করে কি হবে, আপনার এই যে অ্যাপটা, এই সফটওয়্যারটা, এটা একদম প্রতিটা ফাইল, অনেক সময় দেখা গেছে আমরা অনেক ক্র্যাক ফাইল ইউজ করি বা অনেক সফটওয়্যার ইউজ করি, ওগুলোর কিন্তু বিভিন্ন প্যাচ ফাইল আপনার হার্ড ডিস্কের বা আপনার কম্পিউটারের বিভিন্ন জায়গায় গিয়ে ইনস্টল হয়ে থাকে। তা আপনি যখন কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করেন, তখন দেখা গেছে আপনার সব কিছু কিন্তু ক্লিয়ারলি আনইনস্টল হয় না। আপনি কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করলে শুধুমাত্র সফটওয়্যারটা আনইনস্টল হয়, কিন্তু এটা বিভিন্ন প্যাচ ফাইল কিন্তু আপনার কম্পিউটার থেকে যায়। এতে করে কি হয়, আপনি যখন আরেকটা ফাইল, আবার আপনি আরেকটা ক্র্যাক ফাইল বা আরেকটা কোয়েক সফটওয়্যার আপনি ডাউনলোড করলেন অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো সাইট থেকে, তখন আপনি যখন ওইটা ইনস্টল করেন, তখন কি হয়, আবার নতুন একটা প্যাচ ফাইল তৈরি হয়। তো আগেরটার প্যাচ ফাইল আর নতুনটার প্যাচ ফাইলে মিলে একটা কি ঝামেলা সৃষ্টি করে দেয়। তখন কিন্তু দেখা গেছে আপনি নতুন করে যেটা ইনস্টল করছেন, ওটা কিন্তু সঠিকভাবে কাজ করে না। তো এতে কি হয়, আমাদের প্রবলেমটা ফেস করতে হয়। এই অ্যাপটা নিয়ে আইও বিট, এটা আপনি কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন, কীভাবে ফ্রিতে আপনি লাইফ টাইম ব্যবহার করবেন, এটা নিয়ে আমি একদম ফুল ডিটেইলসলি একটা টিউটোরিয়াল ভিডিও বানিয়েছি। আপনারা ওই ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে এই সফটওয়্যারটা আপনারা কীভাবে ফ্রিতে ডাউনলোড করে ফ্রিতে ব্যবহার করবেন এবং কীভাবে ব্যবহার করবেন, আমি ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি ফুললি। আমি ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাপটা আপনারা কোথা থেকে ফ্রিতে ডাউনলোড করবেন এবং কীভাবে এই অ্যাপটা ইনস্টল করে ফ্রিতে আপনি লাইফ টাইম ব্যবহার করবেন। ওকে, সো তারপর এখানে আমরা এই টিকটা দিয়ে দিব। যে দেখুন, টিকটা দিয়ে এখানে উপরে আনইনস্টল আছে, আনইনস্টলের উপরে ক্লিক করে দিব। তারপর এখানে দেখুন আনইনস্টল আছে একটা গ্রিন কালারের, এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করার পরে দেখুন একটু টাইম দিবে, ঠিক আছে। একটু টাইম নেওয়ার পরে এগুলো কিন্তু একদম ফুল ক্লিয়ারলি আমার কম্পিউটারে কোথায় কোথায় এই সফটওয়্যারটার কোনো ফাইল গিয়েছে, কোনো কিছু গিয়েছে, ওটা একদম খুঁজে খুঁজে এটাকে আনইনস্টল করে দিবে। আপনারা এখন দেখতে পারবেন। ওকে, আপনি কিন্তু নর্মালি কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করলে করতে পারেন, কিন্তু এখান থেকে শুধু আপনার সফটওয়্যারটা আনইনস্টল হবে, কিন্তু আপনার বিভিন্ন প্যাচ ফাইল যেগুলো তৈরি হয়েছে আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করার সময় আগে, ওই ফাইলগুলো কিন্তু সে কন্ট্রোল প্যানেল থেকে ডিলিট করলে কখনো ডিলিট হবে না। কিন্তু আপনি এই আইও বিট যে সফটওয়্যারটা আছে, এটা থেকে যখন আপনি ডিলিট করবেন, আমি যেটা আগেও বলেছি, একদম ক্লিয়ারলি ডিলিট করে দিবে। ওকে,
এই যে দেখুন অটোমেটিকলি কিন্তু আনইনস্টল হচ্ছে এখন দেখুন আপনারা, এবং দেখবেন কিছুক্ষণ পরে ওটার যত ফেচ ফাইল আছে ওগুলো কিন্তু অটোমেটিক সে সফটওয়্যারটা খুঁজে বের করে আনইনস্টল করে দিবে। ওকে, এখানে আমাদেরকে জিজ্ঞেস করতেছে রিস্টার্ট দিব কি দিব না, আমরা এখন নোতে ক্লিক করলাম। ওকে, দেখুন আনইনস্টল হচ্ছে, দেখুন আনইনস্টল হচ্ছে। আপনারা যখন এইভাবে করবেন আপনারা কিন্তু অবশ্যই পিসিটা রেজিস্টার দিয়ে দিবেন। ওকে, এই যে দেখুন দেখুন এখানে প্যাচ ফাইলগুলো আনইনস্টল করতেছে, দেখুন কয়টা প্যাচ ফাইল, এগুলো অটোমেটিক খুঁজে কিন্তু সে আনইনস্টল করে দিয়েছে। ওকে, সো এখানে দেখুন আমাদের এটা এখন কাজ শেষ, আনইনস্টল হয়ে গেছে সফটওয়্যারটা, এখন আমার কম্পিউটারে নাই। আপনারা দেখুন এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা কিন্তু আগেরটা এখন অলরেডি আনইনস্টল হয়ে গেছে। ওকে, তারপর এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে। আপনি এখানে আনইনস্টল হয়ে গেলে তারপর আপনি চলে যাবেন আপনার হার্ড ডিস্কে। ওকে, হার্ড ডিস্কে যাওয়ার পর আপনি হার্ড ডিস্ক সিতে চলে যাবেন। তারপর এখানে দেখুন প্রোগ্রাম ফাইলস 86 এটাতে ক্লিক করে দিবেন। করার পর এখানে দেখুন আপনি ইন্টারনেট ডাউনলোড নামের যে ম্যানেজারটা ফাইলটা আছে, ফোল্ডারটা, সেটাকে আপনারা এখান থেকে অবশ্যই ডিলিট করে দিবেন। ওকে, এখান থেকে ডিলিট করলে যে আপনার তারপরে সম্পূর্ণভাবে এটা ক্লিয়ার হবে, না হয় এটা ক্লিয়ার হবে না। আপনার যখন নতুন করে আরেকটা ইনস্টল করবেন তখন কিন্তু ওটা পরে ঝামেলা করবে। ওকে, ওটা কিন্তু ফুললি এটা ইনস্টল হবে না। ওকে, সো এটাকে ডিলিট করার জন্য এখানে আমরা একটা সিলেক্ট করলাম, তারপর ডিলিটে ক্লিক করলাম, তারপরে কন্টিনিউ দিলাম। না সরি ভিউয়ার্স, আমি আমার কম্পিউটারকে অবশ্যই রিস্টার্ট দিতে হবে, রিস্টার্ট না দিলে এটা ডিলিট হচ্ছে না এখান থেকে। ওকে, আপনারা এখন দেখতেছেন এটা আমি ক্লিক করে ডিলিট করতে গেলে এটা কিন্তু এখান থেকে ফোল্ডারটা ডিলিট হচ্ছে না। এটা কিন্তু আমার আগে যে পুরান আইডিএমটা ছিল ওইটারই একটা ফোল্ডার, এখন ওইটা কিন্তু ডিলিট হচ্ছে না, কারণ আমি কম্পিউটার রিস্টার্ট দিই নাই। আমি ভাবছি রিস্টার্ট দিতে হবে না, বাট রিস্টার্ট দিতে হবে। সো আমি এখন রিস্টার্ট দিয়ে নিচ্ছি। ওকে, সো ভিউয়ার্স আমি রিস্টার্ট দিয়ে নিয়েছি এখন অলরেডি। ওকে, সো এখন আমরা আবার চলে যাবো আমাদের হার্ড ডিস্কে, আমাদের যে পিসি যে উইন্ডো আছে ওইখানে ডিস্ক সিতে যাব। যাওয়ার পর এখানে ক্লিক করব, করার পর এখানে দেখুন প্রোগ্রাম ফাইলস এটাতে চলে যাব। যাওয়ার পর এখন দেখুন আমি ডিলিট করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। যে আমি সিলেক্ট করছি দেখুন ডিলিটে ক্লিক করতেছি, দেখুন তারপর কন্টিনিউতে ক্লিক করছি, দেখুন এটা ডিলিট হয়ে যাবে। এখন দেখুন ডিলিট হয়ে গেছে। ওকে, আমি পিসি রিস্টার্ট দেওয়ার পরে এখন দেখুন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সো আপনারা এভাবে পিসি রিস্টার্ট করে নেবেন। ওকে, এখন কিন্তু এটা আমাদের পিসি থেকে একদম কমপ্লিটলি এটার সম্পূর্ণ আগে যেটা ছিল ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ওটা কিন্তু একদম কমপ্লিটলি ডিলিট হয়ে গেছে। ওকে, তারপর আমি আপনাদেরকে এই যে দেখুন আমার এই টেক্সট বক্সে এখানে একটা লিঙ্ক আছে, দেখুন আমি এই লিঙ্কটা আপনাদেরকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এই লিঙ্কটা ওখানে পেয়ে যাবেন। এই লিঙ্কটাকে আপনারা যে কোনো একটা ব্রাউজারে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, কপি করে নেবেন অথবা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলেও অথবা চলবে। আপনারা ওই লিঙ্কটা ক্লিক করার পর দেখবেন এখানে একটা ফাইল পেয়ে যাবেন। ওকে, এই যে দেখুন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এই ফাইলটা আপনারা পেয়ে যাবেন। অবশ্যই এই ফাইলটাকে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। ওকে ভিউয়ার্স, এই যে দেখুন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, এভাবে ডাউনলোড করে নেবেন আপনারা। এই যে দেখুন এটা এখন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, এখানে ডাউনলোড হচ্ছে। ওকে, সো আমার এখন ডাউনলোড প্রয়োজন না, যেহেতু আমার কাছে ডাউনলোড করা আছে। এই যে দেখুন তারপর এরকম একটা রেয়ার ফাইল আপনি পাবেন। ওকে, ডাউনলোড করার পরে ওইখান থেকে ওই লিঙ্ক থেকে এরকম একটা রেয়ার ফাইল আপনারা পাবেন। অবশ্যই ওই রেয়ার ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন ওই লিঙ্ক থেকে। মনে রাখবেন লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, সো তারপর ফাইলটা আপনারা এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পর ফাইলটা ওপেন করবেন ডাবল ক্লিক করে। আর হ্যাঁ, মনে রাখবেন এই ফাইলটা কিন্তু রেয়ার ফাইল হবে। আপনার কম্পিউটারে যদি রেয়ার সফটওয়্যারটা ইনস্টল না থাকে তাহলে অবশ্যই রেয়ার সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। তারপর যে আপনারা এই ফোল্ডারটা আপনারা ওপেন করবেন, এই রেয়ার ফাইলটা। ওকে, যেটা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের ফাইলটা আমি দিয়েছি আপনাদেরকে, এটা আপনারা ওপেন করবেন। রেয়ার সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল করার পরে এই ফাইলটা আপনারা ওপেন করবেন। ওকে, দেখুন এখানে আমি আপনাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি, সেটা হলো যে আপনি যখনই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা আপনার কম্পিউটারে ইনস্টল দিবেন, মনে রাখবেন যখন ইনস্টল দিবেন, ইনস্টল দেওয়ার সময় যদি আপনার কম্পিউটারে কোনো অ্যান্টিভাইরাস অ্যাপস থাকে, অ্যান্টিভাইরাস সফটওয়্যার থাকে, তখন অবশ্যই কিন্তু আপনি অ্যান্টিভাইরাসটাকে অফ করে নেবেন, কিছুক্ষণের জন্য ইনঅ্যাক্টিভ করে নেবেন অ্যান্টিভাইরাসটাকে। কারণ আপনি যখন কোনো ক্র্যাক ভার্সন বা ক্র্যাক ফাইল আপনি ইনস্টল করেন আপনার কম্পিউটারে, তখন কিন্তু অ্যান্টিভাইরাস থাকলে ওটা আপনাকে বাধা দিবে। ওকে, আপনার এই সফটওয়্যারটা আপনি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা আপনি ইনস্টল করার সময় এটা কিন্তু বাধা দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে, এতে করে আপনার সমস্যা হতে পারে। তাই আপনি কিছুক্ষণের জন্য ইনস্টল করার সময় আপনি অ্যান্টিভাইরাস যে সফটওয়্যারটা আছে ওটাকে আপনি ইনঅ্যাক্টিভ রাখবেন, ইনঅ্যাক্টিভ করে তারপর আপনি ইনস্টল করে দিবেন। ইনস্টল করার পর আবার আপনি অ্যাক্টিভ করে দিবেন। আমার কম্পিউটারে কিন্তু এখন বর্তমানে ইনঅ্যাক্টিভ আছে, তাই আমি এখন ইনঅ্যাক্টিভ করার প্রয়োজন না। আপনার কম্পিউটার থাকলে আপনি অবশ্যই এটাকে ইনঅ্যাক্টিভ করে রাখবেন। ইনঅ্যাক্টিভ করে তারপর ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা আপনি ইনস্টল করবেন, ইনস্টল হয়ে গেলে তারপর আবার অ্যাক্টিভ করে দিবেন, কোনো সমস্যা নাই। ওকে, সো তারপর এখানে দেখুন আপনারা একটা ফোল্ডার আছে, দেখুন এই যে দেখুন এটা কিন্তু আমাদের এই মূল যে সফটওয়্যারটা এটাকে আপনারা ইনস্টল করবেন ডাবল ক্লিক করে। তারপর এখানে দেখুন আপনার কাছে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দেখুন এখানে দেওয়া আছে। এই যে দেখুন পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, আপনারা দেখুন নিচে দেখুন একটা টেক্সট আছে পাসওয়ার্ডের, এটার উপর ক্লিক করবেন, করার পরে দেখুন পাসওয়ার্ড হলো RI রবিন। ওকে, আপনারা তারপর এখানে ক্লিক করবেন, করে এখানে দিবেন পাসওয়ার্ড RIROBIN। ওকে, RIROBIN রবিন। ওকে,
তারপর আপনারা ওকে ক্লিক করবেন, করার পর এটা দেখবেন এক্সট্রাক্ট হবে। এক্সট্রাক্ট হয়ে গেলে তারপর আপনারা এখানে ইএসি ক্লিক করবেন, ইএসি ক্লিক করে এটাকে ইনস্টল করবেন। ওকে ভিউয়ার্স, এই যে দেখুন এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড ইনস্টল অফ দ্য প্রোগ্রাম, আপডেট দ্য ইনস্টল প্রোগ্রাম। আমাদের কম্পিউটারে যেহেতু এটা আগে থেকে নাই, তো আমরা অবশ্যই এটাকে প্রথম স্ট্যান্ডার্ড যেটা ইনস্টল আছে ওটাতে রেখে নেক্সটে ক্লিক করব। করার পর এখানে কন্টিনিউ ইনস্টল, ওকে। তারপর আবার নেক্সটে ক্লিক করব, তারপর এখানে আবার নেক্সটে ক্লিক করব, তারপর আবার নেক্সটে ক্লিক করব, ওকে। সো তারপর এখানে আসার পর আপনারা এখানে এই যে দেখুন যে টিকগুলো আছে, এখানে সবগুলো টিক উঠে দিবেন। শুধু এখানে দেখুন একটা আছে ক্রিয়েট ডেস্কটপ আইকন, এটার উপরে টিক দিবেন, একদম নিচেরটাও তুলে দিবেন। দেখে নেন এখানে সবগুলো টিক তুলে দিয়ে শুধুমাত্র এখানে একটা টিক দিয়ে দিবেন, ক্রিয়েট ডেস্কটপ আইকন, ওকে। এটা দিয়ে তারপর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন, ওকে। তারপর এটা অটোমেটিক কিন্তু ইনস্টল হয়ে যাবে আপনার পিসিতে, এবং হওয়ার পর আপনারা দেখবেন এটা একদম আপনার লাইফ টাইমের জন্য ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কোনো রকম ফ্রি ছাড়া, কোনো কিছুই ছাড়া, ওকে। ওকে, তারপর এখানে ওকে দিয়ে দিবেন, আমাদের ইনস্টল হয়ে গেছে, ওকে অ্যাপসটা। সো এটাকে কেটে দিব আমরা, তারপর এটাকেও কেটে দিব। তারপর দেখুন এই যে আমাদের পিসিতে কিন্তু এখন অ্যাপসটা চলে এসেছে, এই যে দেখুন এখন আমরা ওপেন করছি, দেখুন এটা ওপেন হয়ে গেছে। এখন আমরা যদি এটার রেজিস্ট্রেশন চাই যে আমাদের লাইসেন্সটাকে এখন দিতে হবে কিনা, ওকে, কি যে লাইসেন্স কি আছে ওটা কি লাগবে কিনা, এই যে তার জন্য আমরা এখানে হেল্পে ক্লিক করব। করার পর আমরা এখানে চলে যাবো অ্যাবাউট আইডিএমে। এই যে দেখুন এখানে রেজিস্ট্রেশন একদম সাদা হয়ে আছে, তার মানে আমাদের সাকসেস, ওকে, সাকসেসফুল রেজিস্ট্রেশন। আমাদের এটা এখন আমরা লাইফ টাইমের জন্য ফ্রিতে ব্যবহার করতে পারবো, কোনো প্রকার কোনো লাইসেন্স ছাড়া বা কোনো কি ছাড়া, ওকে। আপনারা মনে রাখবেন আপনারা কখনো আপডেট করবেন না, ভার্সন কখনো আপডেট করবেন না, এইভাবে ব্যবহার করবেন। এভাবে ব্যবহার করলে আপনারা একদম আজীবন আপনারা এখানে দেখুন এই যে দেখুন ইউ সিরিয়াল নাম্বার ইজ স্টার্ট উইথ DXQKH9Q, মানে এখানে সিরিয়াল নাম্বারটা কিন্তু অটোমেটিক নিয়েছে এবং ফুললি রেজিস্ট্রেশন করে এটাকে আপনাকে দিয়ে দিয়েছে, ওকে। আপনারা এখন এটাকে আজীবন ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার কি ছাড়া, কোনো প্রকার লাইসেন্স ছাড়া। এখানে লাইসেন্স অলরেডি দেওয়া আছে, ওকে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা আইডিএম লাইফ টাইম ব্যবহার করবেন ফ্রিতে এই ভার্সনটা। মনে রাখবেন আপনারা আমি যে লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, ওই লিঙ্ক থেকে আপনারা এই ভার্সনটা ডাউনলোড করে নেবেন, এবং আপনার পিসিতে যদি আগে আইডিএম আপনি ইনস্টল করে থাকেন তাহলে ওটাকে IO-বিট যে অ্যাপসটা আছে, যে সফটওয়্যারটা আছে, ওটা দিয়ে আপনারা আনইনস্টল করবেন। এতে আপনার কম্পিউটার থেকে ওটা যত পেজ ফাইল যত জায়গায় গিয়ে জমা হয়েছে সব কিছু ওটা খুঁজে খুঁজে ডিলিট করে দিবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইউটিউব রিলেটেড বিভিন্ন রকমের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।